শীত এলেই পিঠা পার্বণের উৎসব, গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য। কিন্তু শহরের যে যান্ত্রিক জীবন, এই জীবনে এখন এসে এই স্বাদ শহরের মানুষের কাছে যেন দুঃসাধ্য হয়ে পড়েছে। কিন্তু ভোজন রসিক যে মানুষ যারা শহরে বাস করেন তারা কিন্তু এই স্বাদ থেকে দূরে থাকতে নারাজ। তাই শহরে তাদের কথা চিন্তা করেই শহরের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে পিঠাপুলির দোকান। শীত এলে এই সব দোকানগুলি ভিড় জমে ওঠে বিভিন্ন ক্রেতাদের। এবং আমরা আজকে এসেছি যশোর শহরের অম্বিকা বসু লেনের একটি পিঠার দোকানে। এই দোকানে বিকাল থেকেই ভিড় লেগেই থাকে এবং বছরের 3 মাস এই দোকানে ব্যবসা করেন পিঠাপুলির এবং সেই 3 মাসের আয়েই চলে কিন্তু তাদের সংসার। এখানে যারা আজকে পিঠা খেতে আসছেন আমরা একটু জেনে নেব তারা এখানকার পিঠা সম্পর্কে তাদের মূল্যায়নটা কি। আচ্ছা, আপনি যে এখানে পিঠা খেতে আসছেন কেমন লাগছে? স্বাদ আমার খুবই ভালো লাগে। আমরা অনেক বছর থেকে এখানে আসি, এখানে এসে এদের এই পিঠাটা খাই আমরা, আমাদের খুবই ভালো লাগে। এবং সন্ধ্যার পর থেকে দেখবেন যে আপনারা এখানে অনেক লোকজন খাওয়ার জন্য সিরিয়াল দিয়েছে, অনেকে সিরিয়াল দিয়ে পায় না, তারা মানে আশেপাশের মধ্যে এটা এদের খাবারটা খুব ভালো লাগে এবং এটা আমরা খেতে আসি এখানে। আচ্ছা, উনি তো বললেন এখানে পিঠা ভিড় লেগেই থাকে, এই পিঠা তো অনেকেই বানায়, অন্য জায়গার থেকে এখানের বিশেষত্বটা কি মনে হয় আপনার? অন্য জায়গার থেকে ইনাদের পিঠা সব থেকে, যশোর শহরের ভিতরে ইনাদের পিঠা সব থেকে মজা খেতে, তাই আমরা সবাই খাই। মা করছি এখানকার পিঠে অনেক ভালো এবং অনেক বিক্রি হয়, আমরা পয় পরিষ্কারও আছে। এখান তো অনেক লোকই নেয়, আমরা তো প্রায় নিই, আবার লাইন পড়ে যায়, গাড়ি টাড়িও দাঁড়ায় থাকে নেওয়ার জন্য। যশোর শহরের অম্বিকা বসু লেনের এই পিঠার দোকানটি চালান জহুরুন্নেসা এবং তার ছেলে আজিজুর রহমান। আমি একটু এই জহুরুন্নেসার কাছে এই দোকানের গল্পটি শুনবো। এবং জহুরুন্নেসা, আপনি একটু আমাদেরকে বলেন যে এই দোকান যে পিঠা বিক্রি করছেন এটা কিভাবে শুরু করলেন এবং কতদিন ধরে চলছে? বাবা, আমি 2 কেজি চাল নিয়ে ফুটপাতের রাস্তায় বইছিলাম সরকারি জায়গায়, বেচতে আল্লাহ আমারে এই পর্যায়ে এই পর্যন্ত। তারপরে যে আমি একা পারি না, আমার ছেলেরে নিয়ে লোকজন নিয়ে আমি এইভাবে করতেছি 21 বছর। আল্লাহ দিলি আমার কোনো কষ্ট হয় না। আচ্ছা, আপনি এই দোকান আসলে বছরে কতদিন চলে এবং প্রতিদিন এই যে এখন শীতের মৌসুমে কত কেজি পিঠা আটা ব্যবহার করেন এবং কত পিঠা তৈরি করেন? 50 কেজি চাল চলে আমার, দিয়ে দুপি দিয়ে চিতে দিয়ে 2 পদে 50 কেজি চলে। 3 মাস আমার ব্যবসা, 3 মাস পরে আর বেচা কিনা হয় না, লোকজন আসে না। এর আগেই জহুরুন্নেসার কাছে আমরা যেটা শুনেছিলাম যে তিনি এই 3 মাস এখানে এই পিঠা বিক্রি করে যে টাকা আয় হয় তাই দিয়েই চলতে হয় সারা বছর এবং তিনি তাতে সন্তুষ্ট এবং বলছেন যে এই 3 মাসে যে বেচা বিক্রি এই দোকানে হয় তাতে তার সারা বছর কোনো রকম চলার মতো টাকা তার হয়ে যায়। এইটার বড় কারণ হলো তার যে পিঠার স্বাদ, সেটা আসলে সবার কাছেই একটু ব্যতিক্রমী মনে হওয়ার কারণে এই দোকানে ভিড় লেগেই থাকে এবং সেই কারণে বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে বিকাল থেকে শুরু হয় ভিড় এবং সন্ধ্যার পরে এই ভিড়টা কিন্তু আরও বাড়তে থাকে। এবং আমরা যেটা শুনছিলাম যে এখানে পিঠা 2 ধরনের পিঠা তৈরি করছেন, চিতই পিঠা এবং ভাপা পিঠা। ভাপা পিঠা প্রতি পিস 20 টাকা এবং চিতই পিঠা 10 টাকা করে বিক্রি করেন। আমি একটু জহুরুন্নেসার যে ছেলে আজিজুর রহমান, তার কাছে আমরা একটু জেনে নেব যে এই দোকান চালাতে গিয়ে তারা কিভাবে মানে কাজকর্মগুলো ভাগ করে করেন এবং বছরের বাকি সময় তারা কিভাবে কাটান। আমার দোকানে ধরেন বছর 3 মাসই চলে, আর ওই গরমের সময় পুরি চা এইসব টুকটাক বিক্রি হয়। আর এমনি এই 3 মাসেই আছে বেচা কিনা, আর ওই সময় আছে ওই টুকটাক কোনো রকম চা দিয়ে পুরি দিয়ে এগুলো বিক্রি হয়। 12 মাসই খোলা থাকে দোকান, কিন্তু ব্যবসা হয় আছে এই 3 মাসেই। আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন এবং সারা বছর এই কিভাবে চলে? আমাদের পরিবারের সংখ্যা আছে 6 জন। 6 জন আছে, তার মধ্যে আমি আর আমার মা, আমার বউ বাচ্চা আছে। ওই বাড়ি থাকি, কারো কাছে জাতি হয় না আর কি, দরকার জন্য নিজেরা যা ইনকাম করে আল্লাহ দিলেই চলে যায়। আমার দোকানের লোক আছে 4 জন কর্মচারী, এই 3 মাসের জন্যই খালি, আবার 3 মাস পরে তাকে ছুটি দিয়ে দিই, তারা আর এক কাজ করে বেড়ায়। স্বামী মারা যাওয়ার পরে জহুরুন্নেসা যখন চোখে মুখে অন্ধকার দেখছিলেন তখন সাহস করে রাস্তার পাশে ফুটপাতে বসে এই পিঠা বিক্রি শুরু করেছিলেন।
পরিবারের যে সদস্যরা ছিল তাদের মুখে কোনো রকম ভাত কাপড় তুলে দেওয়ার জন্যেই সেখান থেকে তারা কিন্তু চেষ্টা করে যে অধ্যবসায় যে তারা যে পিছনে ফিরে না তাকিয়ে সামনে এগোনোর যে চেষ্টা করেন তার কারণেই কিন্তু তারা এখানে ঘুরে দাঁড়াতে পেরেছেন এবং এখন তারা তো স্বাবলম্বী হয়েছেন। সাথে এই প্রতিষ্ঠানে কিন্তু বলছিলেন যে আজিজুর রহমান যে এখানে আরও 4 জন শ্রমিক কাজ করেন, তারাও কিন্তু এইটার উপর নির্ভর করে চলছে। অর্থাৎ এই যে পিঠার দোকান, একদিকে এখানকার মানুষের যে পিঠাপুলির যে গ্রামের আবহমান বাংলার যে ঐতিহ্য সেই পিঠাপুলির স্বাদ মেটাচ্ছেন, একই সাথে তারা কিন্তু স্বাবলম্বী হয়ে সংসারেও হালও ধরেছেন। অর্থাৎ দুটো দিকেই তারা কিন্তু সমাজের জন্য উদাহরণ হিসাবে আমাদের সামনে দাঁড়িয়েছেন।